নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্বারা পরিচালিত জেএনএম এবং এনএম এর যে এন্ট্রান্স এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের বিস্তারিত খুঁটিনাটি আজকে আলোচনা করব তোমাদের সামনে। অনেকেই বলেছিলে যে জেএনএমটা একটু আলোচনা করে দিতে। তো যাই হোক, জেএনএম এর বিষয়ে একটা বিষয় পরিষ্কার করতে চাই। যারা মনে করছো যে আমি বেসরকারিতে করব, তাদের ক্ষেত্রেও কিন্তু এই এন্ট্রান্স এক্সামটা দিয়ে থাকতে পারে, তাদের ক্ষেত্রে সুবিধা হয়। কেন? কারণ যে সমস্ত বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে ম্যানেজমেন্টের সিটের সংখ্যাটা তুলনামূলক কম থাকে। আর ম্যানেজমেন্টে তুমি যদি ভর্তি হতে চাও, তোমাকে কিন্তু অনেকটাই এক কথায় ফিস প্রদান করতে হয় বা ডোনেশন প্রদান করতে হয়। তো সেই কারণে যারা বেসরকারিতে করতে চাইছো তারাও অন্তত এন্ট্রান্স এক্সামটা দিয়ে রাখো, কারণ এন্ট্রান্স এক্সাম দিয়ে রাখলে পরে কিন্তু তোমাদের ওই ডোনেশনের চক্করটা তুলনামূলক কম হতে পারে। কারণ অনেক কলেজগুলিতে বিগত বছরে দেখা গেছে যে যাদের তোমার নেই এক কথায় ডোনেশন, মানে যাদের এন্ট্রান্স এক্সাম দেওয়া নেই তাদের কিন্তু ডোনেশন দিতে হচ্ছে। তো সেই কারণে আমি এটা বললাম। তো এটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, মানে এই জেএনএম এবং এএনএম এর যে পরীক্ষাটা সেটা পরিচালনা করে হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তো এই বোর্ডের যে এক্সামিনেশন আছে জেএনএম এবং এএনএম, সেখানে কিন্তু দিয়েই দেওয়া হচ্ছে। এবং তোমাদের যে ফর্ম সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ 21/3 থেকে 21/4 পর্যন্ত কিন্তু চলবে। 21/3 থেকে কিন্তু 21/4 পর্যন্ত চলবে, দেখতে পারো। এবং পরীক্ষা পরীক্ষা হবে 14/7, অর্থাৎ 14ই জুলাই কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে? যে এই পরীক্ষাটা কিভাবে হবে না, এই পরীক্ষাটা হবে ওএমআর বেসড কমন এন্ট্রান্স টেস্ট। ঠিক আছে? এনএমআর অ্যান্ড জেএনএম। তো এএনএম এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, আর জেএনএম এর ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল দুটোই রয়েছে। অর্থাৎ এখানে মেল রয়েছে, এখানে ফিমেল রয়েছে, আর জেএনএম এর ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল দুটোই রয়েছে। অ্যাডমিশন ইন ভেরিয়াস কলেজেস ইনস্টিটিউশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2 years auxiliary nursing and midwifery revised course and 3 years general nursing and তো যাই হোক, মোট কথা হচ্ছে এটা কিন্তু 3 বছরের কোর্স রয়েছে। এবং এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। যে টাইম টেবিল দেখে নিতে পারো, টাইম টেবিলটা আমি একবার দেখিয়ে দিতে চাই। টাইম টেবিলটা দেখলে পরে তোমাদেরও সুবিধা হবে। টাইম টেবিল যদিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তো টাইম টেবিলটা এখানে দেখে নাও। টাইম টেবিলটা রয়েছে 21 তারিখ থেকে 21 তারিখ রয়েছে অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজ কনফার্মেশন পেজ রয়েছে 23 এপ্রিল থেকে 25 এপ্রিল। পাবলিকেশন ডাউনলোডেড অ্যাডমিট কার্ড রয়েছে 5/7 থেকে 14 তারিখ, এবং পরীক্ষা রয়েছে 14ই তোমার জুলাই রবিবার। তো এটা ছিল শিডিউল। এবার এই শিডিউল বাদে যেগুলো রয়েছে সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। তারপরে রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন। তারপরে ভিউ মোড়ে গেলে পরে আমরা দেখতে পারবো যে কোন জোনগুলো, আমরা বলছি না, জোন টোন থেকে শুরু করে এখান থেকে তোমরা স্পষ্টভাবে দেখে নিতে পারবে। দেখে নাও যেখানে টাইম টেবিল রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে জেএনএম এর যে এক্সামিনেশন সেটা রয়েছে, তারপরে প্রোফার্মা রয়েছে, সার্টিফিকেটের লিস্ট অফ রিকগনাইজ বোর্ড রয়েছে, এক্সামিনেশন জোন রয়েছে, এবং ইনফরমেশন ব্রোশিওর রয়েছে লাস্টে। ইনফরমেশন ব্রোশিওরটা আমরা একটু খুলে দেখে নেবো। এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তো এখানে যেহেতু বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, আমরাও সেটা পুরোটাই দেখে নেওয়ার চেষ্টা করব যে কি কি রয়েছে। যে দেখো, প্রথমেই রয়েছে যে ইনফরমেশন বুলেটিন, জয়েন্ট এন্ট্রান্স টেস্ট, অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিভাইজড অ্যান্ড জেনারেল নার্সিং মিডওয়াইফারি, অর্থাৎ এএনএমআর এবং জেএনএম। ঠিক আছে? তো ডেট অফ এক্সামিনেশন রয়েছে এখানে, দেখো দেখতে পারো ডেট অফ এক্সামিনেশন রয়েছে 14 তারিখ। এখানে আমরা তো এগুলো আগেই বলে দিয়েছি। এবার আমরা একটু দেখে নেবো যে পরপর কি রয়েছে না রয়েছে। প্রথম দেখে নেবো হচ্ছে যোগ্যতা কি রয়েছে, সেটা দেখে নিলে পরে সুবিধা হবে। পরীক্ষা কিভাবে হবে সেটাও দেখে নেওয়ার দরকার রয়েছে। পরীক্ষা কিন্তু 12টা থেকে 1:30 পর্যন্ত হবে, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে 12টা থেকে 1:30 মানে। এবং কোশ্চেন প্যাটার্ন দেখতে পারো যে ক্যাটাগরি 1-এ কিন্তু লাইফ সায়েন্স থেকে থাকছে হচ্ছে তোমার ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে, ক্যাটাগরি 1 মানে হচ্ছে এএনএম এর ক্ষেত্রে, এএনএম এর ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি 1 এবং 2, ইচ কোশ্চেন নাম্বার 1 আর ইচ কোশ্চেন নাম্বার 2। তো যাই হোক, এখানে তুমি দেখতে পারো যে লাইফ সায়েন্সে কিন্তু প্রথমে ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে থাকবে 30টা প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্স থেকে 15টা, বেসিক ইংলিশ 15টা, ম্যাথমেটিক্স 10টা, জেনারেল নলেজ কিন্তু 10টা, লজিক্যাল রিজনিং থাকবে 5টি, টোটাল 85 নম্বর। আর এবং 2 নম্বরের যে প্রশ্ন থাকবে, যে মার্কস 2 নম্বরের হচ্ছে লাইফ সায়েন্স থেকে 2টো, ফিজিক্যাল সায়েন্স থেকে 5টি, এবং 15টি হয়েছে টোটাল তোমার রয়েছে। এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 100টি, অর্থাৎ 85 আর 15 100টি, এবং টোটাল নাম্বার থাকবে
তোমার 115 নম্বর। 115 নম্বরের কিন্তু তোমার এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, যে টাইপ 4 অ্যান্সার টাইপ, মানে এমসিকিউ উইথ 4 অ্যান্সার কোশ্চেন, টাইম ফর পেপার 1.5 আওয়ার। ঠিক আছে, তো এটা কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমার অনুষ্ঠিত হবে। ইংলিশ এবং লজিক্যাল রিজনিং ছাড়া বাদবাকিগুলো কিন্তু তোমার বাদবাকি গুলো কিন্তু বাংলাতেই থাকবে। যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড সিলেবালি অফ দ্য রিকগনিজড বোর্ড অফ কাউন্সিল অফ ইন্ডিয়া। বেসিক ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল রিজনিং উইল বি ইকুইভ্যালেন্ট টু 12th স্ট্যান্ডার্ড। তো 12 ক্লাস এবং উভয় 10 দুটোই রয়েছে। যে মোড অফ অ্যান্সারিং এক্সামিনেশন রয়েছে, একটি গোল করতে হবে, এগুলো নিয়ে আমি আর কিছু বললাম না। তো যাই হোক, এবার তোমাদের যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে যোগ্যতা দেখব। ঠিক আছে, যোগ্যতাটা কি রয়েছে সেটা একবার দেখে নিই, তাহলে পরে সুবিধা হবে প্রত্যেকেরই। যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি রয়েছে, যে দেখো জেন্ডার হচ্ছে এএনএম, আমি আগেই বলেছি যে শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, আর জেএনএমটা মেল ফিমেল দুটোই হতে পারে। ঠিক আছে, কোনো রকম এজ লিমিট কিন্তু নেই এখানে, এবং সেক্ষেত্রে কিন্তু যে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ঠিক আছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে পারে, মাস্ট বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি অর নেপালি। বেঙ্গলি আর নেপালিতে মানে পড়ে থাকতে হবে, 12 ক্লাস পাস থাকতে হবে, এবং এগ্রিগেট নম্বর থাকতে হবে 40%। মাস্ট পাস ইন ইংলিশ। ঠিক আছে, অবশ্যই ইংলিশে পাস থাকতে হবে। ভোকেশনাল স্ট্রিম থেকে যদি কেউ আসতে চায় তাহলে পরে দেখতে পারো যে সিবিএসই বোর্ড ক্যান্ডিডেটস পাসিং 10+2 ভোকেশনাল স্ট্রিম মাস্ট ফ্রম হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন। তো হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন থেকে যদি কেউ সিবিএসই বোর্ড থেকে ভোকেশনাল স্ট্রিমে পাস করতে পারে তাহলে পরে কিন্তু তোমার আসতে পারবে। তো মোটামুটি এই ছিল যোগ্যতা। ঠিক আছে, এবং মেডিকেল ফিটনেস থাকতে হবে, যে অল ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ মেডিকেলি ফিট ফর কোর্স, মাস্ট প্রডিউস এ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফরম্যাট অ্যাপেন্ডিক্স 3। অ্যাপেন্ডিক্স 3-তে যে ফরম্যাট রয়েছে সেখানে কিন্তু তোমার সেখানে তোমরা করতে পারবে, মানে মেডিকেল ফিটনেস দিয়েই ভর্তি হতে পারবে, অর্থাৎ এন্ট্রান্সে পাস হয়ে যাবে। বলছে দেয়ার আর 2 গভর্নমেন্ট মেল ইনস্টিটিউশন অ্যান্ড ফিউ প্রাইভেট মেল ইনস্টিটিউশন। তো দুটো গভর্নমেন্ট তোমার ইনস্টিটিউশন রয়েছে মেল, আর বাদবাকি কিন্তু আর প্রাইভেট ইনস্টিটিউশন রয়েছে, বাদবাকি কিন্তু টোটালটাই তোমার ফিমেল রয়েছে। ঠিক আছে, টোটালটাই ফিমেল রয়েছে, মেলের সংখ্যাটা তুলনামূলক কম, আগে তো ছিলই না, এখন মোটামুটি রয়েছে। তো সেক্ষেত্রে যারা মেল রয়েছে তারাও কিন্তু করতে পারো এখানে নার্সিং বিশেষ করে। ঠিক আছে, তো অধিকাংশ কলেজই যদিও না তোমার হচ্ছে অ্যাপেন্ডিক্স এ রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, ডোমিসিয়াল সার্টিফিকেট তোমার এখান থেকে তুলতে হবে, তারপর হচ্ছে প্রোফার্মা 2। ঠিক আছে, ডোমিসিয়াল সার্টিফিকেট অফ, তারপরে অ্যাপেন্ডিক্স 3 যেটা আছে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটা হচ্ছে তোমার মোটামুটি পুরো গভর্নমেন্ট হসপিটাল থেকে করিয়ে নিতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা। তো যাই হোক, আরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তোমরা অবশ্যই জানাবে। দেখতে থাকো শিক্ষা কুটির, ভালো থেকো।